নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। একটা কথা আপনাদের বলি, লেটেস্ট আপডেট এবং এটার পরিবর্তন হওয়া আর বোধহয় সম্ভব নয়। তামিলনাড়ুর ৩৯টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি ৭টি আসনে সম্ভবত জয়লাভ করতে চলেছে এবং কেরলে বিজেপি ৩টে থেকে ৪টি আসনে জয়লাভ করতে পারে। তামিলনাড়ুর শিবগঙ্গা, নীলগিরি, চেন্নাই সাউথ, চেন্নাই সেন্ট্রাল, কোয়েম্বাটুর সহ আরো 2টো আসনে মোট 7টি আসনে বিজেপির জয়লাভের সম্ভাবনা। কেরালায় তিরুঅনন্তপুরম, ত্রিশূর সহ আরো 2টো কেন্দ্রে বিজেপির জয়লাভের সম্ভাবনা। রাজগুরু গাঙ্গুলি এই কথা বললেন। বিস্তারিত আপনাদের জানাবো নির্বাচন শেষ হয়ে গেলে। এবার যে বিষয়টা নিয়ে বলছি, আরো বড় কেলেঙ্কারি। এই কেলেঙ্কারিটা কিন্তু আজকের নয়, অনেকদিন ধরে এই কেলেঙ্কারির বিষয়টা আপনারা জানেন। সেখানে ঢাকি সহ বিসর্জনের কথা উঠেছিল, আদালতে বিচারাধীন। সেটা হচ্ছে 2014 সালের টেট পরীক্ষা। 59,000 ছেলেমেয়ের ভবিষ্যৎ 16, 18, 20 3 দফায় নিয়োগ হয়েছে। বিস্তর গরমিল। কি গরমিল? সেখানেও যোগ্য এবং অযোগ্যদের তালিকা তৈরি করতে পারছে না তৃণমূল নেতা, প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক, পাচ্ছে না। এস বসুরায় অ্যান্ড কোম্পানিকে কিভাবে বরাত দেওয়া হয়েছিল কেউ জানে না, পুরোটাই গন্ডগোলের। ঠিক যেভাবে নাইসাকে বরাত দেওয়া হয়েছিল ঠিক সেভাবেই এস বসুরায় অ্যান্ড কোম্পানিকে বরাত দেওয়া হয়েছিল। এস বসুরায় অ্যান্ড কোম্পানির এই সমস্ত কাজের খুব একটা পূর্ব অভিজ্ঞতা ছিলই না। এখানে ওএমআর শিট নষ্ট করে দেওয়া হয়েছে। যদি যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদ সঠিকভাবে আদালতের সামনে পেশ না করতে পারে, তাহলে সেখানেও কিন্তু ঢাকি সহ বিসর্জনের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। শুনানি হবে কিছুদিন বাদে, আবার শুনানি। কিন্তু এখনো পর্যন্ত আদালতে সওয়াল জবাবের পরে যা ইঙ্গিত, আইনজীবীরা যা বলছেন, যে প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাঁচি। পরতে পরতে দুর্নীতি, খালি খাতা, র্যাঙ্ক চাম, তালিকার বাইরে থেকে নিয়োগ, ভুয়ো ওয়েবসাইট খুলে নিয়োগ, ভুয়ো ইমেল পাঠিয়ে নিয়োগ। এমন এক কোম্পানিকে ওএমআর শিট স্ক্যান করার দায়িত্ব দেওয়া হয়েছিল, কোনো টেন্ডার ডাকা হয়নি, সেভাবে কোনো পূর্ব অভিজ্ঞতাও ছিল না। যদি যোগ্য এবং অযোগ্যদের সুস্পষ্ট তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতে জানাতে না পারে, বিচারকরা বাধ্য হতে পারেন চরম পদক্ষেপ নিতে। 2016 সালের এসএলএসটি পরীক্ষার পর যে মামলা চলছিল, মাননীয় বিচারক দেবাংশু বসাক ও মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ কার্যত বাধ্য হয়েছে পুরোটা প্যানেল বাতিল করতে, এবং রায়ে তারা বলেছে 17টা পদ্ধতিতে অনিয়ম করেছে স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনকে বলছে 5,250 জন হচ্ছে অযোগ্য, চাকরি পেয়েছে। সিবিআই বলছে 8,000। তাহলে 25,553 জনের মধ্যে 8,000, 1/3। এসএসসি বলছে যে যোগ্য অযোগ্যদের তালিকা তারা তৈরি করতে পারে, করুন। স্পষ্ট করে বলতে হবে এরা যোগ্য, এরা অযোগ্য, কোর্টে বলতে হবে। এটা তো বলতে পারেননি এতদিন। যেই প্রধানমন্ত্রী বললেন যে যোগ্যদের আইনি সহায়তা দেবে বিজেপি, 180 ডিগ্রি ঘুরে গেলেন সিদ্ধার্থ মজুমদার, বললেন না যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা নাকি সম্ভব। করেননি কেন? মহিয়সী নারী এবং ক্যামাক স্ট্রিটের অনুপ্রেরণায় এতটাই অনুপ্রাণিত যে কৃতদাস সুলভ আচরণ করছেন এসএসসির সভাপতি হিসাবে, লজ্জা করে না?
এই ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার মাথার উপর চশমা উঠিয়ে প্রেস কনফারেন্স করছেন নির্লজ্জের দল। প্রতিষ্ঠানটার বিশ্বাসযোগ্যতাটাকে এরা কোন পর্যায়ে নিয়ে গেছে দেখুন। এরপর তো আবার প্রাথমিক শিক্ষকের নিয়োগের দুর্নীতির সওয়াল জবাব চলছে, মাননীয় বিচারক রাজাশেখর মান্থার এজলাস। আমরা খুব আতঙ্কে আছি জানেন। চূড়ান্ত সামাজিক অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে যতদিন যাচ্ছে। এই র্যাম্প্যান্ট করাপশন সর্বক্ষেত্রে, একটা নিয়োগ সুষ্ঠুভাবে করতে পারে না। আর মিথ্যাশ্রী মঞ্চে ঘুরে 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 অনবরত মিথ্যা কথা বলে চলেছে। পশ্চিমবঙ্গের মানুষের বিবেক যদি এখনো জাগ্রত না হয়, তাহলে জেনে রাখুন আগামী 100 বছর এক গভীর গভীর অন্ধকারের মধ্যে আমাদের কাটাতে হবে। দেখুন, আমাদের এখানকার ওই চটি চাঁটা কিছু লোক আছেন যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি, তারা আবার শুরু করেছে নো ভোট টু বিজেপি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কৌশিক সেন প্রবন্ধ লিখছেন, ঘুরিয়ে বলছেন মমতাকে সমর্থন করুন। আচ্ছা, এই যে হুমায়ুন কবির নাকি আর একজন কি বললেন মুর্শিদাবাদে 30% ভাগীরথী জলে ফেলে দেবেন, স্পর্ধা কি করে হয়? এই ভারতবর্ষে দাঁড়িয়ে সনাতনীদের ভাগীরথীর জলে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছেন। কোথায়? নো ভোট টু বিজেপি ক্যাম্পেনের মাতারা জহর সরকার, পূর্ণেন্দু বোস, দোলা সেন, প্রতুল মুখোপাধ্যায়, শুভা প্রসন্ন, শ্রীজাত, সুবোধ সরকার, কৌশিক সেন কোথায়? এটা ঘৃণাবাসন নয়? ওই দিল্লিতে এক বিজেপির নেতা ঘৃণাবাসন নাকি দিয়েছিলেন, রে 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 করে উঠেছিল এখানকার এইসব চটি চাটা লোকগুলো। আর কলকাতা থেকে 200 কিলোমিটার দূরে এক নির্বাচিত জনপ্রতিনিধি বলছে যে 30% সনাতনীদের ভাগীরথীর জলে ফেলে দেবেন। প্রধানমন্ত্রী রিঅ্যাক্ট করেছেন। কই মুখে সেলোটেপ, কলাটা মূলটা পাবেন না, না এটোকাটা কমিটির চেয়ারম্যান হতে পারবেন না, না নির্লজ্জ দল। সাধে প্রধানমন্ত্রী বলেছেন সনাতনীরা এই রাজ্যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আমি ধর্মের ভিত্তিতে কোনো কথা বলতে চাই না। আমরাও এখানে পঞ্চভূতে বিলীন হব, আর যারা প্রকৃত রাষ্ট্রবাদী তারাও এখানে তাদেরও মাটি হবে। একসঙ্গে আবহমানকাল ধরে আমরা আছি, তারাও ভারতবাসীর সন্তান। কিন্তু যারা এখানকার খাবেন, এখানকার পড়বেন আর বলবেন ভারত তেরে টুকরে হোঙ্গে, বরদাস্ত করব না। ভারত পাকিস্তানের খেলা হলে পাকিস্তান জিতলে যারা উল্লাস করবেন, বাজি ফাটাবেন, তারা ভারত মাতার সন্তান। কিন্তু যারা পাকিস্তান ভারত আক্রমণ করলে বা পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা ভারত আক্রমণ করলে যারা সনাতনী নন, তারাও যখন দেশমাতৃকাকে রক্ষা করার ব্যাপারে এগিয়ে আসেন, একই সঙ্গে আমাদের পাশে এসে দাঁড়ান, তারা হচ্ছেন গর্বিত সহনাগরিক। আমাদের দেশের সম্পদের উপর তাদের সমান অধিকার। দেশের সম্পদের উপর সবার অধিকার, শুধু ভোট ব্যাংকের নয়। যে সমস্ত মানুষ সনাতনী নন কিন্তু ভারত মাতার উজ্জ্বল সন্তান, যারা ভারত মাতার জন্য নিজের জীবন বিসর্জন দিতে পারেন, দেশের সম্পদের উপর তাদের অধিকার আমাদের সমান।
1% কম নয়, বেশি নয়, সমান। সর্বক্ষেত্রে তাদের সমান অধিকার, সব ক্ষেত্রে, এটা আমি বিশ্বাস করি। আর ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ আছে এই জন্য যে সনাতনীরা এখানে সংখ্যাগরিষ্ঠ। ভোট ব্যাংক সংখ্যাগরিষ্ঠ হয়ে গেলে কখনোই এই দেশ ধর্মনিরপেক্ষ থাকবে না। তখন সেখানে ধর্মীয় বিধি নিষেধ, আইন কানুন লাগু হবে, গণতন্ত্রের কণ্ঠরোধ হবে, মুক্ত চিন্তা, ফ্রি স্পিচ সবকিছু আর থাকবে না। এটা এখন আছে, তার কারণ সনাতনীরা সংখ্যাগরিষ্ঠ। তাই সনাতনী ভাবাবেগকে আহত করব, আঘাত করব, যা খুশি বলবো, আর চটি চাটাগুলো মুখে কুলু পেটে থাকবেন, এটা কতদিন সহ্য করা যাবে? আপনি দিল্লির বিজেপি নেতার ঘৃণাবাসনের বিরুদ্ধে সরব হন, অধিকার আছে, কিন্তু একই সঙ্গে যে বিধায়ক মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলে 30%কে ভাগীরথীর জলে ফেলে দেব, তাদের বিরুদ্ধেও সরব হওয়া আপনাদের দায়িত্ব, কিন্তু হন না আপনারা। তার কারণ চটি চাটতে চাটতে নিজেদের এমন হাস্যকর জায়গায় নিয়ে গিয়েছেন, স্বাভাবিক বিবেক বুদ্ধিগুলো আর আপনাদের কাজ করে না। ভাবেন, চটি চাটার মধ্যেই জীবনের সার্থকতা লুকিয়ে আছে। ভাবুন, এখনো সময় আছে, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, ঋত্বিকের কথাটা মনে রাখুন। না হলে নিজেদের হাসির খোরাক তো বানিয়েছেন, এবার বাড়ির লোকরাও আপনাদের দেখে হাসবে। চটি চাটতে 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 যে পর্যায়ে নিজেদের নামিয়ে নিয়েছেন, নিজেদের আয়নার সামনে দাঁড়ান। আরে প্রতিবাদ আপনাদের কাছ থেকে মানুষ প্রত্যাশা করে, সব ঘটনার প্রতিবাদ। দিল্লিতে বিজেপি নেতার ঘৃণাবাসনের প্রতিবাদ নিশ্চয়ই করবেন, কেন করবেন না? আবার এই রাজ্যে শাসক দলের একজন বিধায়ক যখন নির্বাচনী সভায় 30%কে ভাগীরথীর জলে ফেলে দেওয়ার কথা বলেন, তারও তো প্রতিবাদ করতে হবে, একতরফা প্রতিবাদ। আপনাদের উদ্দেশ্যগুলো তখন জনমানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে। কত আর শাক দিয়ে মাছ ঢাকবেন? ভাবুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন।